আজ আমি খুব সৎভাবে একটি প্রশ্ন করতে চাই, আর দয়া করে এর উত্তর তাড়াহুড়ো করে দেবেন না। কখনো কি আপনার এমন মনে হয়েছে আপনি সবকিছু সামলাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে যেন ফাঁকা হয়ে যাচ্ছেন? আপনি হাসেন, আপনি কাজ করেন, আপনি পরিবার, সম্পর্ক, দায়িত্ব সব কিছুই পালন করেন। কিন্তু যখন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনার বুকের ভেতর একটা অদ্ভুত ভারী ভাব রয়ে যায়। মনে হয় যেন আপনি নিজের জীবনটাকে দূর থেকে দেখছেন, যেন আপনি উপস্থিত তো আছেন কিন্তু পুরোপুরি এখানে নেই। যদি এর মধ্যে কিছু আপনার পরিচিতি মনে হয়, তাহলে এইটির কথা শুনুন। আপনি একা নন যিনি এমন অনুভব করছেন, এবং আপনি মোটেও দুর্বল নন। আজ আমরা এমন একটি প্রাচীন রিচুয়াল প্র্যাকটিস করতে যাচ্ছি, যার মাধ্যমে শরীরের ভেতরে জমে থাকা বহু বছরের পুরনো আবর্জনা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। যদি এটি ঠিকভাবে করা যায়, তাহলে আপনি নিজের ভেতরে পরিবর্তন অনুভব করবেন। আর এই পরিবর্তনের তিনটি নিশ্চিত লক্ষণ থাকে। প্রথম লক্ষণ, আপনার শ্বাস কোনো জোর না করেই নিচে আপনার নাভি পর্যন্ত যেতে শুরু করে। এর ফলে শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং ভেতরের টান ও জড়তা কমতে থাকে, যেন শরীর নিজেই বলছে এবার আর লড়াই করার দরকার নেই। দ্বিতীয় লক্ষণ, আপনার ঘাড়, যেটা বছরের পর বছর ভারী, শক্ত বা ব্যথায় ভরা ছিল, হঠাৎ নরম লাগতে শুরু করে। আর তৃতীয় লক্ষণ, আপনার এমন অনুভব হতে থাকে যেন আপনি আবার নিজের শরীরে ফিরে এসেছেন। আপনি তার মালিক, ভাড়াটে নন। বেশিরভাগ নারী নিজের শরীরের ভেতরেই যেন বাইরের মানুষ হয়ে থাকেন। তারা সবার যত্ন নেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে দেন। যখনই আপনার মনে হবে আপনি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তখন এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী 60 সেকেন্ডের রিচুয়ালটি করতে পারেন। আপনার হাত ঘাড়ের পেছনে রাখুন, ধীরে ধীরে শ্বাস নিন, আর শ্বাস ছাড়ার সময় হালকা করে ধ্বনি করুন। মনে মনে বলুন, আমি আমার দেহে উপস্থিত আছি। মনে রাখবেন, এটি কোনো ভাঙা অংশ জোড়া লাগানোর প্রক্রিয়া নয়। এটি সেই সত্যকে ফিরে ডাকার প্রক্রিয়া যা সবসময় আপনার ভেতরে ছিল। এখন একটি কথা আছে যা প্রত্যেক নারীর জন্য উচিত। যে ভারী ভাব আপনি আপনার শরীরে অনুভব করেন, বুকে, পেটে, ঘাড়ে, অনেক সময় সেটি আপনার নিজের নয়। নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অন্যদের দুঃখ নিজের শরীরের ভেতরে জমিয়ে রেখেছেন। আপনার মায়ের অপূর্ণ কান্না, আপনার নানির নীরবতা, আপনার দিদার সহ্য করা ভয়। সেই নারীরা যারা কথা বলতে পারেননি, যারা ক্লান্ত হয়েও থামতে পারেননি, যারা সবার জন্য দাঁড়িয়ে থেকেছেন কিন্তু নিজের জন্য নয়, তাদের দুঃখ আপনার শরীরে এসে বাসা বেঁধেছে। আর আপনি ভেবেছেন হয়তো আপনি নিজেই দুর্বল। না, এটাকে নিজের দোষ ভাবা বন্ধ করুন। এটা আপনার ব্যর্থতা নয়, এটা আপনার সংবেদনশীলতা। আপনার ভেতরে কিছুই খারাপ নেই। আপনি শুধু সেই বোঝা বহন করছেন যা কখনোই আপনার ছিল না। আর যখন আপনি সেই বোঝা ফিরিয়ে দেন যা আপনার নয়, তখন আপনার কাছে শুধু বর্তমান মুহূর্তটাকেই থেকে যায়। আর ঠিক সেই মুহূর্তেই আপনার নিজের শক্তি, আপনার নিজের প্রাণশক্তি আপনার ভেতরে ফিরে আসে। ঈশ্বর নারীদের তৈরি করেননি অন্যদের দুঃখের গুদাম হওয়ার জন্য। এই শরীর আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি নিজের জীবন বাঁচাতে পারেন, নিজের শ্বাস নিতে পারেন, নিজের ইচ্ছাগুলো অনুভব করতে পারেন। যখন আপনি পুরনো দুঃখ মুক্ত করেন, তখন আপনি আপনার পূর্বপুরুষদের অসম্মান করেন না, বরং আপনি
সেই কাজটি সম্পূর্ণ করেন যা তারা করতে পারেননি। আপনি সেই শৃঙ্খল ভেঙে দেন যাতে এই দুঃখ আপনার মেয়ের কাছে না পৌঁছায়। হয়তো একেই ঈশ্বরের কৃপা বলা হয়। সেই অনুমতি যা আপনাকে আপনার আসল রূপে ফিরে আসার সুযোগ দেয়। এখন আমি আপনাকে এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ বলছি। শ্বাস প্রক্রিয়া। নিচের দিকে নামা শ্বাস। এটি কোনো সাধারণ গভীর শ্বাস নয়। এটি নারী শরীরের জন্য খুবই বিশেষ। শ্বাসকে ইচ্ছাকৃতভাবে পেটের নিচের অংশ পর্যন্ত নিয়ে যান। কল্পনা করুন বাতাস একটি বড় শক্তির বল, যা নাক দিয়ে ঢুকে গলা পেরিয়ে পেট হয়ে নাভি পর্যন্ত পৌঁছাচ্ছে। খেয়াল রাখবেন শ্বাস নেওয়ার সময় পেট সামনে ও নিচের দিকে ফুলবে, উপরে নয়। আর শ্বাস ছাড়ার সময় খুব ধীরে ছাড়বেন। এটি 7 থেকে 10 বার করুন। প্রতিবার যখন আপনি ধীরে ধীরে শ্বাস ছাড়েন, আপনার নার্ভ সিস্টেম শুনে আমি নিরাপদ, আমি শান্ত, কোনো তাড়ায় নেই। এই শ্বাস আপনার শরীরের উলম্ব অক্ষকে অর্থাৎ শিব ও শক্তির মিলনকে আবার মুক্ত করে। এখন আসে তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ধাপ, ধ্বনি কম্পন উচ্চারণ। প্রথমে একটি গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সময় ধ্বনি করতে করতে শ্বাস ছাড়ুন। এই ধ্বনি গলা থেকে শুরু হয়ে আপনার মেরুদণ্ডের সবচেয়ে নিচের অংশ পর্যন্ত যায়। এটি সেই আদিম ধ্বনি যা সৃষ্টির শুরুতে ছিল। যখন আপনি এই ধ্বনি করেন, এই কম্পন বছরের পর বছর ধরে জমে থাকা শক্তির গিঁটগুলোকে ধীরে ধীরে খুলতে শুরু করে। যদি সেই সময় পায়ে হালকা কাঁপুনি আসে, চোখ দিয়ে অশ্রু পড়ে অথবা হঠাৎ হাই ওঠে, ভয় পাবেন না। এটি কোনো অসুখ নয়, এটি লক্ষণ যা প্রজন্মের পুরনো দুঃখ এখন আপনার শরীর ছেড়ে যাচ্ছে। একজন গৃহিণী 20 বছর ধরে নিজের সংসার খুব ভালোভাবে চালাচ্ছিলেন। সব কিছু ঠিক ছিল, কিন্তু তার ঘাড় সবসময় শক্ত থাকত। অনেক সময় ঘরের কোনো ঝগড়ার পর তার এমন মনে হতো যেন শ্বাসই আসছে না, বুকে ব্যথা উঠেছে। যেদিন প্রথম তিনি এই ক্রিয়া করলেন, তার শরীর কাঁপতে শুরু করল। তিনি কেঁদে ফেললেন। সেই অশ্রু দুঃখের ছিল না, সেগুলো ছিল বছরের পর বছর ধরে বয়ে আনা বোঝার। শরীরের ভিত্তি থাকে স্যাক্রামে। স্যাক্রাম আমাদের মেরুদণ্ডের অংশ। এখানেই লুকিয়ে থাকে জীবনের সেই শক্তি যাকে বোন ম্যারো শক্তিও বলা হয়। যখন পুরনো ভয় এখানে জমা হয়, তখন নারী স্বপ্ন তা দেখেন, কিন্তু সেগুলো বাঁচাতে পারেন না। চলুন একবার গুরুত্বপূর্ণ কথাগুলো আবার মনে করি। এই 60 সেকেন্ডের রিচুয়াল শরীর ও নার্ভ সিস্টেমকে মনে করিয়ে দেয় যে এখন আর লড়াই করার বা নিজেকে শক্ত করে ধরে রাখার দরকার নেই। এই 3টি সহজ ধাপ, ঘাড়ের পেছনে হাত রেখা, শ্বাসকে নাভি পর্যন্ত নামানো আর শ্বাস ছাড়ার সময় হালকা ধ্বনি করা, এই প্রক্রিয়া শরীরে জমে থাকা জড়তা ঢিলা করে, শ্বাসকে গভীর করে এবং নারীর মধ্যে নিজের শরীরে ফিরে আসার অনুভূতি যোগায়। নিয়মিত চর্চায় বুক, ঘাড় ও পেটের ভারী ভাব কমতে থাকে। অনুভূতিগুলোকে নিরাপদভাবে বেরিয়ে আসে এবং ভেতরে শক্তির অনুভব হয়। এই ক্রিয়াগুলো নিয়মিত করতে থাকলে শরীরে ধীরে ধীরে সেই পুরনো আপনি ফিরে আসতে শুরু করবেন। সময় লাগবে, কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়াই সবচেয়ে জরুরি। ধন্যবাদ।